হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে বন্ধুরা একটা হারভেস্ট করতে আসছি। এই যে দেখুন, কিছু ওই ভেন্ডি নিয়েছি। এটাকে আমরা ইংল্যান্ডে যখন ছিলাম এটাকে বলতো ওকরা। প্রথম বুঝতাম না ওকরা আবার কি। যখন ওই যে লিস্টটা কী বলে কেনাকাটার একটা তালিকা থাকে না, কী কী কিনলাম, ওখানে ওকরা বুঝতাম না। যাই হোক, সেই ওকরা, এটাকে ভেন্ডি বলে, ঢেঁড়স বলে। আজকে গাছের থেকে এগুলো নিলাম। এখন আমি নিব এই যে কিছু কিছু মরিচও হয়েছে, তারপরে গিয়ে সজনে পাতাও নিব। আর এই যে কাঠিটা আমি নিতে থাকি। এতক্ষণ তো আসমা আমার ভিডিও করছে, আসমাকে ছেড়ে দেই। আমার কী কী গাছ আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাই। আসলে মাঝে মাঝে আমি হারভেস্ট করি, কিন্তু দেখানো হয় না। আবার সে কাজ করি, সেটা দেখানো হয় না। গরমে তবু প্রচণ্ড খারাপ লাগে, সেই জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আমি নিতে থাকি। আমি এবার কী কী আছে আমার ইয়েতে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন আমার সজনে গাছটা। এই সজনে গাছে পাতা পারবো। হ্যাঁ, দেখুন কত সুন্দর হয়েছে। এই সজনে গাছের পাতা না অনেক অনেক উপকারী। দেখুন আমার সজনে গাছ দেখছেন, উপরের ডগাগুলো কেটে ফেলবো। এই গাছটাতে না এখনো আসে নাই, ফুল আসে নাই। বুঝলাম না, এত লম্বা হয়ে গেছে কিন্তু ফুল আসে নাই। কেটে দিলে তারপর হবে। এই সজনে গাছ খুবই উপকারী, পাতা বিভিন্নভাবে খাওয়া যায়। বুঝছেন বন্ধুরা, আপনারা চাইলে লাগাতে পারেন। এটাতে কোনো এমনি হয়ে যায় এই গাছটা। আচ্ছা, তারপরে আমার এখানেও দেখেন এই গাছের পাতা আমি এই যে গত 2 দিন আগে পাড়া হয়ে গেছে, খেয়েছি ডাল দিয়ে। খুব বেশ ভালোই লাগে, মুগ ডাল দিয়ে ঘন করে রান্না করে খেয়ে দেখবেন। হ্যাঁ, রান্নার সিস্টেমটা ও আসমা করেছে, কি সুন্দর দেখছেন। এই গাছের পাতা অলরেডি আমার খাওয়া হয়েছে, মানে অনেক বেশি পাতা হয়ে গিয়েছিল তো সেই জন্য। তো এখন আবার একটু যাতে খাটো জাতের হয় সেইভাবে এটাকে আমি রাখবো, দেখছেন। তাহলে এটাতে হবে। এটা নাকি 12 মাসি, না সরি, হয় বছরে কয়েকবার হয়। আর এটা হলো 12 মাসি, বৃক্ষ মেলা থেকে এটা নিয়েছি, দেখছেন। ইয়ের মধ্যে আমি গ্রো ব্যাগে লাগিয়েছি, বৃক্ষ মেলা থেকে কিছু গ্রো ব্যাগ কিনেছিলাম। আর ঢেঁড়স তো দেখালাম, ঢেঁড়স, ভেন্ডি, ওকরা, কত নাম। হ্যাঁ, ইংরেজি নাম ওকরা। মুখ দিয়ে আমার ওকরা চলে আসে, ঢেঁড়সটা বেশি মুখে আসে না। আচ্ছা, তারপর লেবু তো নিয়েছি, বাসায় এখন আছে, যখনই আসি 2-3টা নিয়ে নেই। তারপর এখানে আছে দেখুন সফেদা। আমার সফেদা, প্রচুর সফেদা হচ্ছে, বেশ বড় বড় হয় সফেদা। দেখুন সফেদা গাছ, ওই সাইডে গাছটা বেশ বড় সড়ো হয়ে গেছে। ও সফেদা গাছের চারিদিকেই আমার ফল হয়েছে। ওই দিকে আর গেলাম না। এই হলো সফেদা। তাহলে আমি আর একটু বেড়ে নেই, এতক্ষণ আর দেরি করতে, সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনাদের সময় নষ্ট করব না। আমি একটু সজনে পাতা পেরে নিব। আর হলো ওই ভেন্ডি আরও কয়েকটা গাছে আছে, সেগুলি দেখাচ্ছি। আচ্ছা, আপনার দেখুন, আমি ভেন্ডি গাছ দেখাইনি। দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে, দেখছেন। এখান থেকে ওই যে দেখালাম যে ওই কটায় ভেন্ডি এখান থেকে নিয়েছি। হ্যাঁ, আর আরও কিছু গাছ আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে পেরে নিয়ে আসলাম, সেখানে আবার নিয়ে যাচ্ছি। মনে করছিলাম যে ভিডিওটা আজকে করব না, তো দেখলাম যে না, করাই হয় না। তো ওরে দেখি যে এখানেও আছে, এখান থেকে 2-একটা নিয়েছি, দেখছেন কি সুন্দর হয়েছে। এই যে ক্যারেটের মধ্যে দিয়েছিলাম, সেখানে আবার শিম গাছ ভেন্ডি গাছে জড়িয়ে উপরের দিকে উঠছে, বাউনি পেয়ে গেছে।
আচ্ছা, এরপরে আছে আমি কোত্থেকে নিলাম দেখাচ্ছি। এখানে তো আমার গান্ধী পোকার উপদ্রব থেকে বাঁচলাম না, কয়েকদিন পর পর গান্ধী পোকাকে স্প্রে করলাম। এখন আমার সেই স্প্রেটা কোথায় যে রাখলাম নাকি কি হলো বুঝতেছি না। যে হিট স্প্রেটা, ফেরোমন ট্রাপে কিচ্ছু হচ্ছে না, এটা ফেরোমন ট্রাপে শুধু পোকা, যে ছোট ছোট ফল ছিদ্রকারী পোকা। আচ্ছা, তারপরে গিয়ে আমার এখানে তো অনেক কিছুই আছে, যেগুলো আছে এখানে আছে, দেখাচ্ছি দেখাচ্ছি। কচু শাক হয়ে গেছে, এগুলো হয়েছে। তারপরে গিয়ে এদিকে কিছু লতা শুকিয়ে গেছে, পাতাগুলো বৃষ্টির পানিতে হলুদ হয়ে গেছে। এইখানে আছে কিছু ভেন্ডি, ভেন্ডি তো পেরে গেলাম, এটা পেরে ফেলবো। এখান থেকে নিয়েছি অনেকগুলো, দেখুন কত বড় বড় হয়ে হলুদ হয়ে গেছে, এগুলো আমি বীজ করবো এবার। হ্যাঁ, তারপর গিয়ে এদিকে আর একটা বড় ভেন্ডি হয়েছে। অনেক অনেক বৃষ্টি এসে গেছে বন্ধুরা, শেষ করি, ভালো থাকবেন।